বলেছেন আমি দেখিনি, আমি চশমা পরিনি, আমি কাঁদছি, আমি সেন্টিমেন্ট জেনারেট করছি। বলছেন আমাকে অ্যারেস্ট করলে আন্দোলন হবে। কে আপনি? কে? দেশের প্রধানমন্ত্রীকে এই লেভেলে অপমান করেছেন, জিহাদিদের সাথে রাস্তায় নেমেছেন। আপনার এজেন্ডাই ছিল না, অথচ আপনি উস্কাতে গেছিলেন। এই অপরাধে যদি আফরোজ গ্রেপ্তার হয় তাহলে আপনাকেও গ্রেপ্তার করা উচিত। এখনো ক্ষমা চাননি, এখনো, টিল নাও। যারা আজকেও বলে এই আজাদি ঝুটা হ্যায়, তাদেরকে, তাদের কাছে দেশপ্রেমের জ্ঞান না শোনাই ভালো। চীনের দালালরা ঠিক করে দেবে ভারতে কি হবে না হবে। যারা চীনের দালাল, যাদের চেয়ারম্যান বলে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, হ্যাঁ, যাদের বাবা চীন, তারা ঠিক করে দেবে কি হবে। অবিলম্বে কমিউনিস্ট পার্টিটা ব্যান করা দরকার। আমি ধরে ধরে অন্তত 3-4 জন সিপিএম এর বড় নেতার নাম বলে দেবো। একজনের তো নাম বলে দেবো, তার বাড়ির, আমি বাড়িতে কারোর যেতে চাই না, কিন্তু এমন হতে পারে যে তাদের বাড়ির এনজিওতে বাড়ির গৃহিণী সরাসরি ডিপ স্টেটের টাকা পাচ্ছেন। আইন ভাঙতে যারা এসেছেন, যে সমস্ত টুকরে টুকরে গ্যাং ককরোচ হয়ে দেশকে শেষ করতে এসেছেন, তাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র ব্যবস্থা সব রেডি আছে। যারা বলবেন দেশকে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাদের আমরা সাবধান করে দিয়ে বলবো তৈরি থাকুন, বাংলায় নামবেন, তাহলে আমাদেরও উত্তর আসবে, ধোলাই হবে, পেটাই হবে, দেশ বিরোধীরা সাইজ হবে। যারা ছাত্র বেসে ঢুকে পড়েছে, এই যে আফরোজ ফাফরোজের মতো মাল, এই সমস্ত মালকে রাস্তায় দাঁড়িয়ে এদেরকে আচ্ছা করে হচ্ছে এদের মেরে পেছন গরম করে দেওয়া উচিত। আমি তো বলছি শুধরে যান। অনেক কিছু আমি দেখছি সোশ্যাল মিডিয়া, সিপিএম এর নাফানো চোপানো, একবারে পরিষ্কার হাটে হাড়ি ভেঙে দেবো। দেখুন, আপনি নিশ্চিন্তে থাকুন। অ্যাকচুয়ালি উনি পালিয়ে যেতে চান দেশ ছেড়ে। এই একটা মামলা তো নয়, একাধিক মামলা আছে, সেই সমস্ত মামলাতেও উনি ওয়ান্টেড আছে। তো ফলে এমন অনেক মামলা আছে যেগুলো এখনো সারফেস হয়নি, যেগুলো দেখা যাচ্ছে না, যেগুলো এজেন্সির কাছে আছে, সেই সমস্ত মামলাতেও উনি ওয়ান্টেড। উনি চলে গেলে কোন ভানুয়াতে থেকে কে খুঁজতে যাবে? তো সে কারণে পাচ্ছেন না লিগালি। আর ওর উপরে কোর্টেরও আস্থা চলে গেছে, বিশ্বাস নেই। না, একটা প্রশ্ন তো দাঁড়ায়, দাদা, যে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ তো দীর্ঘদিন মাথা খুঁড়েও তাদের শুনানি হয় না, সেখানে এই সমস্ত মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও তো রক্ষা কবচ পেয়েছিলেন কপিল সিব্বালদেরকে কাজে লাগিয়ে, এক্ষেত্রেও কি তিনি রক্ষা কবচ পেয়েছেন? কোটি কোটি টাকা পাবলিকের ঝেড়ে দিয়েছে, তো সেই টাকাই তো মামলা হচ্ছে। একদিন রাজ্য সরকারের টাকায় হতো, এবার পেয়েছে টাকা, পাবলিকের টাকা, সে টাকায় মামলা হচ্ছে। তো সেই জন্য আমরা প্রথম থেকেই বলেছিলাম যে অর্থনৈতিকভাবে সবল ক্রিমিনালদের অ্যাড্রেস করা একটু টাফ হয়, বাট টাফ হয়, নামুমকিন নয়, করা যায়। সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে, আপনি দেখুন না, ওখানেও রিজেকশন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু একের পর এক এফআইআর নিয়ে বিজেপিকে নিশানা করে কড়া জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে আমার মনে হয় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার প্রকৃত উপভোক্তাদের কাছে আয়ুষ্মান ভারত এবং লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পৌঁছে দেওয়ার চেয়ে আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বেশি সময় ব্যয় করছে। এরপরেই তার বার্তা ছিল যে এইসব কৌশলে আমি ভয় পাই না কিংবা থেমে যাই না, আপনারা যা করার করুন, আমি জনগণের দেওয়া দায়িত্ব পালন করি। দেখুন, অর্জুন কাকুর বিরুদ্ধে 147টা মামলা আছে, শুভেন্দুদার বিরুদ্ধে 9 করে মামলা আছে, মামলা দিয়েছিল এরা প্রায় 150-র কাছাকাছি। আজকে তাপস কাকুর বিরুদ্ধে 27-28টা মামলা, 50-60খানা মামলা আছে শঙ্করদার বিরুদ্ধে। আমি এরকম কয়েকজনের নাম বললাম। শ্রমিকদার বিরুদ্ধে এরা মামলা করতে পিছপা হয়নি, সুকান্তদার বিরুদ্ধে এরা মামলা করেছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা তো শেষই হচ্ছে না। আমি জানতে চাই, তখন আপনাদের মনে ছিল না? তখন তো আপনার বিরুদ্ধে একটা মামলা হয়নি। প্রফেশনাল ক্রিমিনাল, এদেরকে ছেড়ে রেখে দিয়েছিল। এদের এখনো বাইরে ঘোরাটা বন্ধ করা উচিত, এদের ভেতরে রাখা উচিত, ঢুকবে, ব্যবস্থা হচ্ছে। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বিজেপি যে লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন আয়ুষ্মান ভারত এই প্রকল্পগুলো থেকে সরে এসে শুধু তার পেছনে মামলা দেওয়ার কথা বলছেন, অর্থাৎ সেন্টার অফ অ্যাটেনশন এখানে নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বানাচ্ছেন। কি বলবেন, এতটা কি পাত্তা দেওয়া হচ্ছে তাকে? দেখুন, যত বড় বড় লোক জেলে যায়, হ্যাঁ, বড় বড় অপরাধে যায়, চার্লস শোভরাজ জেলে চলে গেল, ধরুন বীরাপ্পানের এগেনস্টে অ্যাকশন হলো, কেউ যদি সেইটাতে মনে করে কুখ্যাতিটা সুখ্যাতি, তাহলে আর কি বলবো। এখন তিনি মনে করছেন এটা তার পক্ষে নেগেটিভ পাবলিসিটি ইজ আ গুড পাবলিসিটি, সেটাই ভাববার চেষ্টা করছেন। এটাতেও প্রমাণিত হচ্ছে যে রাজনৈতিকভাবে অপরিপক্কতার এটা একটা অন্যতম নিদর্শন।
যিনি বলছেন। শঙ্কুদা, সিজেপি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। একদম ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এমনটাই ছিল যে যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে আইন বিচার করবে। এই ঘটনার স্বাধীন নিরপেক্ষ তদন্তের প্রয়োজন, দায়বদ্ধতা নির্ধারণ না করা হলে তদন্ত অর্থহীন। কি বলবেন? এই যে আপনারা বলছেন এটা খুব কড়া হয়েছে, সুপ্রিম কোর্ট খুব কড়া পদক্ষেপ নিয়েছে, এ কোথায় কড়া পদক্ষেপ? যা জেনারেল স্ট্যান্ডার্ড একটা নর্মাল লিগ্যাল প্রসিডিংস এ হওয়া উচিত তাই বলেছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ ইনভেস্টিগেশন, কোন সাধারণ নিরীহ মানুষকে না মারা, এতে আবার আলাদা কি পদক্ষেপ? তবে হ্যাঁ, আইন ভাঙতে যারা এসেছেন, যে সমস্ত টুকরে টুকরে গ্যাং ককরোচ হয়ে দেশকে শেষ করতে এসেছেন, তাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র ব্যবস্থা সব রেডি আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ব্যক্তিগতভাবে আমরা কাউকে মারতে চাই না, কোনো মানুষ মরে যান আমরা চাই না। তাছাড়া অনেক জুনিয়র ছেলেরা তারা মিসলিডেড হয়েছেন, তারা মূল পথে ফিরে আসুন, মূল স্রোতে ফিরে আসুন, এটা আমরা চাই। কিন্তু মনে রাখবেন, যারা বলবেন দেশকে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাদের আমরা সাবধান করে দিয়ে বলবো তৈরি থাকুন, বাংলায় নামবেন তাহলে আমাদেরও উত্তর আসবে, ধোলাই হবে, পেটাই হবে, দেশ বিরোধীরা সাইজ হবে। বলবো সুখদা, রীতিমতো আদালতের কিন্তু একটা পর্যবেক্ষণ রয়েছে, সেখানে একটা থিন ব্যারিকেড আদালত করেছে যে যাদের বিরুদ্ধে পূর্বতন কোনো রকম অপরাধের রেকর্ড নেই তাদের বিরুদ্ধে কোনো রকম স্ট্রং অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু যাদের রেকর্ড রয়েছে অ্যাকশন নেওয়া যাবে। এই যে এই ভেদাভেদ, এ কিভাবে সম্ভব? আদালত যে এই পর্যবেক্ষণ করছে কিভাবে দেখছে? এটা কোনো পর্যবেক্ষণ না, এটা তো নর্মাল হচ্ছে এথিক্যাল একটা লিগ্যাল স্ট্যান্ড। যার ধরুন যার যে হিস্ট্রি সিটার নয়, যার কন্টিনিউয়াস অপরাধের রেকর্ড নেই, তার ক্ষেত্রে সাজা কমই হয়। কিন্তু নতুন কথা বলছে নাকি সুপ্রিম কোর্ট? লয়ের কথাই বলছে। আপনার বাড়িতে আপনি যখন ভুল করেন, প্রথমবার কি করেন? মা থাপ্পড় মারেন, বকা দেন, হ্যাঁ একদম এসব করবি না। তারপরে আপনি হয়ে গেলেন পূর্ণ অপরাধী, পরের বার আবার সেটা করলেন, আবার বাড়িতে চুরি ডাকাতি বাড়িয়ে দিলেন, তখন চড় খেলেন, আবার হাতে পিটুনি খেলেন। সুপ্রিম কোর্টও ঠিক তাই, বৃহত্তর লিগ্যাল স্বার্থে প্রথমে বোঝাবে, না শুনলে অ্যাকশন হবে। ছাত্রছাত্রীদের যে বিক্ষোভে সেখানে পুলিশের লাঠিচার্জ অত্যাচারের ঘটনায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট তলব করলো সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, কেরালাম, বিহার, আসাম, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কোনো ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলেও রাজ্যগুলিকে নির্দেশ দিলেন বিচারপতি সূর্যকান্ত। কি হ্যাঁ ঠিকই দিয়েছে, ছাত্রদের একটা কেরিয়ার আছে, তাদের ভুল বুঝিয়ে নিয়ে চলে গেছে। আমাদের তো দেখুন দেশে সংশোধনাগার আছে না, আমাদের তো জেল, আমাদের তো রেকটিফাই করার ব্যবস্থা রয়েছে আমাদের আইনে, তাই হচ্ছে। কিন্তু যারা ছাত্র বেসে ঢুকে পড়েছে, এই যে আফরোজ ফাফরোজের মতো মাল, এই সমস্ত মালকে রাস্তায় দাঁড়িয়ে এদেরকে আচ্ছা করে হচ্ছে এদের মেরে পেছন গরম করে দেওয়া উচিত। আমি এই শব্দবন্ধ প্রয়োগ করলাম, এর থেকে ভালো শব্দবন্ধ খুঁজে পাচ্ছি না এদের জন্য। এরা সব দেশদ্রোহী। এই সমস্ত আফরোজ ফাফরোজ নেমে পড়েছে মার্কেটে, তো কোটি কোটি টাকা এদিক ওদিক ডিপ স্টেট থেকে এসছে সব। আমি তো, আপনি জানেন না, এই ধরুন এই রাজ্যে আমি ধরে ধরে অন্তত ৩-৪ জন সিপিএম এর বড় নেতার নাম বলে দেবো। একজনের তো নাম বলে দেবো, তার বাড়ির, আমি বাড়িতে কারোর যেতে চাই না, কিন্তু এমন হতে পারে যে তাদের বাড়ির এনজিও তে বাড়ির গৃহিণী সরাসরি ডিপ স্টেটে টাকা পাচ্ছেন। ইয়েস, হ্যাঁ, থ্রু আ মাল্টি ন্যাশনাল কোম্পানি সেখানে ফান্ডিং করা হচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে পলিসি জেনারেট করার ক্ষেত্রে লেফটিস্টরা তাদের লোক বসিয়ে দিচ্ছে ইম্পর্টেন্ট পোস্টে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি তো বলছি শুধরে যান, অনেক কিছু আমি দেখছি সোশ্যাল মিডিয়া সিপিএম এর নাফানো চোফানো, একবারে পরিষ্কার হাটে হাড়ি ভেঙে দেবো কারা কারা আছেন ডিপ স্টেটের মাল কামাই হচ্ছে, সব বলে দেবো কোন কোন অর্গানাইজেশন চালাচ্ছেন। অন্তত ৪-৫ জন সিপিএম নেতা, বড় সড়ো একজন তো আছেন যার বড় বড় ডায়লগ শোনা যায়, তার ব্যক্তিগত এনজিও তার বাড়িতে এনজিও ছেড়ে দিন, তার সরাসরি পারিবারিক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কি বলছেন আপনি? অভিযোগ ডকুমেন্ট আছে ভাই, দেখাবো। সিপিএমটা তো ব্যান করে দেওয়া উচিত পশ্চিমবাংলায়। আপনি সামনে আনবেন সে সমস্ত হ্যাঁ, আমি রেডি করছি আমরা। আপনি কি ভাবছেন হঠাৎ করে দেখবেন মোদির ছবি বাদ হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনি মোবাইল খুলবেন দেখবেন যারা দেশকে খিস্তি করছে তাদের বারবার আসছে রিল। এই সমস্ত ছক্কা পাঞ্জা বন্ধ করে দেবো আমরা। সর্বদা
ধর্মতলায় অশান্তি এবং সাংবাদিক নিগ্রহে গ্রেফতার হওয়া 16 জনকেই জামিন দিয়ে দিল কোর্ট। বামেরা কটাক্ষ করে বলেছেন, শুভেন্দুবাবু নাকি বলেছিলেন এদের 3 পুরুষ মনে রাখবে, এমন শাস্তি দেওয়া হবে। একদিনও তো আটকে রাখতে পারলো না, কি বলবো? আরে তো আটকে রাখাটা তো উদ্দেশ্য নয় আইনের। আইনের আওতায় আনাটা উদ্দেশ্য। তিন পুরুষের এই সমস্ত প্রশ্ন বামেদের কে তুলেছেন দিদি ভাই? এই প্রশ্নটা কে তুলেছেন বামেদের? বামেদের যে তুলেছেন তাকে বলবেন এই প্রশ্নটা বিকাশ ভট্টাচার্যকে গিয়ে জিজ্ঞেস করতে। যখন দেবরাজের হয়ে পয়সা নিয়ে বিকাশ বাবু দাঁড়ান তখন এসব মনে থাকে না? এখনো মনে করাতে এসেছেন? সাংবাদিকদের প্রতি এত ভালোবাসা থাকলে না বিকাশ বাবু এটার বিরোধিতা করুন, বিলের বিরোধিতা করে কোর্টে চলে যান। দম আছে? দম নেই। কারণ বিকাশ বাবুরা জানেন বেশি লাফালাফি করলে তাদের বিরুদ্ধেও খাতা খুলে যাবে। একটা কথা তো বলবো যে বামেরা বলছেন টু বি স্পেসিফিক যে যে 3 পুরুষ মনে রাখবে এরকম মানে গুন্ডা দমন আইনে তাদেরকে শাস্তি দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু তারা তো ছাড়া পেয়ে যাচ্ছেন, মালা দিয়ে বরণ করা হচ্ছে তাদের। অ্যাকশন হবে তো, কিন্তু দেখতে হবে যে তারা স্টুডেন্ট ছিল কিনা। হয়তো যারা করেছে তাদের মধ্যে তাদের অপরাধের প্রবণতা কতটা, তাদেরকে হয়তো কেউ উস্কেছে, যে আসল উস্কেছে আপ্রোচ পাপ্রোচ তাদের ধরতে হবে। ব্যাক অফ দ্য মাইন্ড যারা আছে তাদের বিরুদ্ধে 3 পুরুষের শাস্তি দিন। কিন্তু যারা বোনাফাইড স্টুডেন্ট ভুল করে ফেলেছে, এই কাণ্ড ঘটিয়েছে, তাদের রেকটিফিকেশনের জায়গা দিতে হবে। আমাদের সরকার তো অ্যারেস্ট করেছে, সিপিএম হলে তো তাও করতো না। কত সাংবাদিক মারা হয়ে গেল রাজ্যে, কারো কোনো খবর পাওয়া গেল না। এখন ভালোবাসা উতলে উঠেছে। নির্দিষ্ট দুটো কাগজ ছাড়া কারোর দিকে কোনো সাংবাদিককে দেখতো সিপিএম? জ্ঞান দিচ্ছে বড় বড় অভিভাবক কি করেছেন আমরা জানি না, মুখ খোলাচ্ছেন আমাকে। চেপে যান, তাহলে গণশক্তির গণশত্রু অ্যাপ্রোচে সবকিছু প্রকাশ্যে নিয়ে চলে আসবে। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবির প্ল্যাকেট হাতে দেখা গেল শ্রীলেখা মৈত্রকে, অভিনেত্রী। এফআইআর হতেই কিন্তু শ্রীলেখা মৈত্রর দাবি যে চশমা ছাড়া গেছিলাম, অভিনেত্রী বলছেন চশমা ছাড়া গেছিলাম মিছিলে, সানগ্লাস পরে। ওইরকম একটা ছোট পোস্টারে মোদিজির বিলো দা বেল্টে চোখ যায়নি। মহিলারা পুরুষ মানুষকে দেখলে 95% নিম্নাঙ্গে দেখে না। আমি পোস্টারটা ঘুরিয়ে দেখিও নি। কি করব বলুন তো? এখন ইমিডিয়েটলি ওনাকে গ্রেপ্তার করা উচিত, শ্রীলেখা মিত্রকে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেট করে দেখা উচিত যে ওই ছবিটা উনি তৈরি করে নিয়ে গেছেন কিনা, উনি এটা ইনিশিয়েট করেছেন কিনা। এখন আমি দেখলাম, আগের দিন আমি খুবই কড়া রিয়াকশন দিয়েছিলাম, তারপর দেখলাম উনি কান্নাকাটি করছেন। নাটক করে তো কোনো লাভ নেই। মানুষ খুন করে দেওয়ার পর সে মানুষকে আর বাঁচাতে পারবো না, এইরকম পরিস্থিতিতে আপনাকে তো ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। তো আপনি অপরাধ করেছেন, আপনার পানিশমেন্ট পাওয়া উচিত। এখন আপনি একটা কাজ করতে পারেন, এসব কান্নাকাটি না করে প্রকাশ্যে মোদিজির কাছে ক্ষমা চান যে আমার ভুল হয়ে গেছে। আপনি অপরাধের প্রবণতাটা ভাবুন। উনি গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমরা গ্রেপ্তারের দাবি করবার পর, এফআইআর হওয়ার পর, উনি কিন্তু একটাই জিনিস বারবার বলছেন, আমি দেখিনি, আমি ভুলে নিয়ে নিয়েছি ছবি, আমার জানা ছিল না। আমি 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 ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে উনি একবারও ক্ষমা চাইছেন না যে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটা করা আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমার ভুল হয়েছে। আছে বাইট? বলেছেন উনি? বলেননি। উল্টে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। বলেছেন আমি দেখিনি, আমি চশমা পরিনি, আমি কাঁদছি, আমি সেন্টিমেন্ট জেনারেট করছি। বলছেন আমাকে অ্যারেস্ট করলে আন্দোলন হবে। কে আপনি? কে? দেশের প্রধানমন্ত্রীকে এই লেভেলে অপমান করেছেন, জিহাদিদের সাথে রাস্তায় নেমেছেন। আপনার এজেন্ডাই ছিল না, অথচ আপনি উস্কাতে গেছিলেন। এই অপরাধে যদি আপ্রোচ গ্রেপ্তার হয় তাহলে আপনাকেও গ্রেপ্তার করা উচিত। এখনো ক্ষমা চাননি, এখনো টিল নাও। ক্ষমা চান, আগে ক্ষমা চান, প্রধানমন্ত্রীজির কাছে ক্ষমা চান, প্রকাশ্যে ক্ষমা চান। আপনাকে আপনাকে দেখে ছাত্ররা কি শিখবে? সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে ছাত্রদেরকে সিম্প্যাথেটিক্যালি দেখতে, লিগ্যাল সেন্সে বলেছে লিগ্যাল অ্যাকশন নেওয়ার আগে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে দেখবে। সেই ছাত্ররা আপনাকে দেখে কি শিখবে? আপনি একজন অভিনেত্রী, আপনি একজন প্রতিষ্ঠিত বাঙালি অভিনেত্রী, লোকে কি শিখবে আপনার কাছ থেকে? ক্ষমা চান। ক্ষমা চাইবে না সিপিএম, আপনি লিখে নিন। যদি ক্ষমা উনি চান, আমি যদি রূঢ় হই, তার জন্য আমি প্রকাশ্যে ক্ষমা চাইতে আমাকে আমার দল, আমার শিষ্টাচার,
আমার পারিবারিক সংস্কৃতি আমায় শেখায় আমি অন্যায় করলে আমি 100 বার ক্ষমা চাইতে রাজি আছি। ওনার এটা অন্যায়, ওটা ভুল হয়েছে, ওনার ক্ষমা চাওয়া উচিত দেশের প্রধানমন্ত্রীর কাছে। ক্ষমা চান, কিন্তু থাকিলে ডোবাখানা, হবে কচুরি পানা, বাগে হরিণে খানা, একসাথে খাবে না, মরিলেও কমিউনিস্টদের স্বভাব কখনো যাবে না। আপনি বেঁচে থাকুন, ভালো থাকুন, কিন্তু পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। ক্ষমা না চাইলে লিগ্যাল অ্যাকশন ফেস করতে হবে। তা শ্রীলেখা মিত্রকে যদি সত্যি অ্যারেস্ট করা হয় তাহলে কি সত্যি আন্দোলন হবে? কে আন্দোলন করতে নামবে? যারা নামবে তারা তাহলে প্রমাণ করবে যে তারা এইসব অপরাধকে সমর্থন করে। যে আন্দোলন করতে নামবে তাকে তুলে ভিতরে ঢুকানো উচিত। এইসব কি এন্ডোর্স হবে নাকি? আমি যদি ওই রকম একটা ছবিতে মোহাম্মদ সেলিমের মুখ লাগিয়ে বড় বড় 10টা পোস্টার হোর্ডিং রেডি করে আলিমুদ্দিন স্ট্রিটের সামনে লাগিয়ে দিই, সামলাতে পারবেন তো? ক্ষমা চেয়ে নেবো, প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেবো, দুঃখ প্রকাশ করে নেবো। পারবেন তো সেলিম বাবু? নিতে পারবেন? আমি যদি লেলিনের এরকম একটা মূর্তি তৈরি করি, নিতে পারবেন? এখন একটু একটু করে এগোচ্ছি বলে বুকের ভেতরটা চিন 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 করে উঠছে। এর পরের নামগুলো বললাম না। তাদের ওইরকম মূর্তি, ওরকম ছবি গোটা আলিমুদ্দিনের স্ট্রিটের সামনে যদি লাগাই, কলকাতা জুড়ে লাগাই, সরকার আমাদের, বুঝেছেন? নিতে পারবেন? সহ্য করতে পারবেন? কি শ্রীলেখা দেবী, তখন চশমা এসব দেখতে পাবেন তো? সারা কলকাতায় যদি পোস্টারে ছেয়ে যায় এরকম ছবি কমিউনিস্ট নেতাদের, বরদাস্ত করতে পারবেন? যে ভাষা আপনারা বোঝেন না সেই ভাষায় উত্তর দিতে জানি আমরা। তৈরি থাকুন। এখনো বলছি, ক্ষমা চান, দেশের প্রধানমন্ত্রী, আপনার সম্মান যাবে না। আপনি ক্ষমা চেয়ে নিন, ভুল হতেই পারে। আপনার প্রতিবাদের এই ভাষা কাঙ্ক্ষিত নয়, ছাত্র সমাজের ভিতর তো নয়ই। আপনি ক্ষমা চেয়ে নিন। আপনি বাংলার নারী, আপনি অভিনেত্রী। আমি আপনাকে বলবো, অনুরোধ করব, সিপিএমটা একটু 5 মিনিটের জন্য ছেড়ে দিন, একটু ভুলে যান। আপনার অভিনেত্রী সত্তা থেকে আপনি ক্ষমা চেয়ে নিন। এটা শ্যামাপ্রসাদের সরকার, বাবুরের নয়। আজাদির মতো স্লোগান দিলে এমন মার মারুন যাতে সোজা হয়ে বাড়িতে যেতে না পারে। দেশবিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে। ধর্মতলায় মিছিল কাণ্ডে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য এমনটাই বলছেন, আপনি কি বলবেন? আমি তো শ্রমিকদের সাথে একমত। শ্রমিকদা বলেছেন হাসপাতাল ঘুরে যেতে হবে। আমি দেখুন স্পষ্টভাবে বলবো, যারা দেশ বিরোধী তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা উচিত না, তাদের বিরুদ্ধে ইউএপিএ করা উচিত। এই আফরোজের কানেকশন খুঁজে বার করবেন, দেখবেন তালিবান কানেকশন বেরাবে, তার দেখবেন পাকিস্তানের কানেকশন বেরাবে। আমরা একাধিক লিঙ্ক জমা দিয়েছি, একাধিক লিঙ্ক। কোথায়? লালবাজারে তদন্ত হচ্ছে। ফিলিপিন্স, কাতার, দুবাই, পাকিস্তান, বাংলাদেশ, এইসব নাম্বার থেকে রেগুলার চ্যাট হয়েছে। আন্দোলনে কিভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র হবে তা ঠিক হয়েছে। ফান্ডিং মোবিলাইজেশন হয়েছে, ডিপ স্টেটের পয়সা এসছে। ছ্যাবলামোর একটা সীমা থাকা উচিত। পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার নেই, আর চীনের দালাল কমিউনিস্ট সরকার নেই। এখানে ভারতবর্ষের পার্টি, ভারতীয় জনতা পার্টির সরকার আছে। ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর হবে। পশ্চিমবঙ্গে শারজিল ইমামদের রাজনীতি আমদানি বামেদের। প্রধানমন্ত্রীর পোস্টারে লাথি পড়ুয়াদের, ছোট ছোট পড়ুয়াদের ব্রেন ওয়াশ করছে শারজিলের চামচারা। দেশদ্রোহী বোমার খালিদদের সমর্থনে গলা ফাটাচ্ছে বামেরা। সাধারণ মানুষ এখন বামেদের দেশদ্রোহী বলতে শুরু করেছে, কি বলবেন? আরে, যে দলের জেনারেল সেক্রেটারিটা হয় ধর্মের ভিত্তিতে, তাহলে মোহাম্মদ সেলিম হতো নাকি জেনারেল সেক্রেটারি? সুজন চক্রবর্তী হলো না? রবীন দেব হলো না? কান্তিদা হলো না? বিমানদা হলো না? মোহাম্মদ সেলিম কেন? কারণ তিনি একটি নির্দিষ্ট ধর্মের সাথে সম্পর্কযুক্ত বলে, আর তার দায়ও তিনি পালন করছেন। কমিউনিস্ট পার্টির তথাকথিত মোহাম্মদ সেলিম গভীর রাতে টুকটুক টুকটুক করে হোটেলে যাচ্ছেন দেখা করতে এমন একজনের সাথে, তিনি বললেন হিন্দুদের মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দাও। ঠিক আছে, তৃণমূলের মতোই সিপিএম তাদের ধর্ম নিরপেক্ষতা এস্টাবলিশ করেছে। হ্যাটস অফ মোহাম্মদ সেলিম বাবু। তবে তৈরি থাকুন, যেমন
করবেন তেমন ফল ভোগ করতে হবে। আর দাদা, আমার সেই দুটো প্রশ্ন আপনার কাছে। আজ আপনারা যখন এই কথা বলছেন, ঠিক সেই সময় কিন্তু বামেরা বলছেন আজাদির স্লোগান দেওয়া ওদের চোখে অপরাধ, অর্থাৎ আপনাদের চোখে অপরাধ। কারণ ভারতবর্ষের আজাদির বিরুদ্ধে অবস্থান ছিল আপনাদের। ওরা ব্রিটিশদের সাহায্য করতে ভগৎ সিং এর ফাঁসি ত্বরান্বিত করেছিল। ওরা ব্রিটিশদের সাহায্য করতে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, যার বিনিময়ে পয়সা পেত। সুতরাং দেশবিরোধীরা ক্ষমতা পেয়েছে, দেশপ্রেমিকদের দেশদ্রোহী দাগাবেই, বলছে বামেরা। কি বলছেন আপনারা? দেশপ্রেমীদেরকে দেশবিরোধী বলে দাগা? যারা জাতীয় পতাকা তোলেনি কলেজগুলোতে, যারা আজকেও বলে এই আজাদি ঝুটা হ্যায়, তাদেরকে তাদের কাছে দেশপ্রেমের জ্ঞান না শোনাই ভালো। চীনের দালালরা ঠিক করে দেবে ভারতে কি হবে না হবে। যারা চীনের দালাল, যাদের চেয়ারম্যান বলে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, হ্যাঁ, যাদের বাবা চীন, তারা ঠিক করে দেবে কি হবে। অবিলম্বে কমিউনিস্ট পার্টিটা ব্যান করা দরকার। গোটা হয়তো ওগুলো লাল পতাকা পা দিয়ে মারিয়ে দিলেই এবং নেতা নেত্রীদের কেস দিলেই কিন্তু কমিউনিস্ট পার্টি শেষ হয়ে যাবে। নির্লজ্জ বেহায়া, এদের কোনো আত্মিক বোধ আছে নাকি? নিজের পতাকা গেলেও লাথি মেরে চলে যাচ্ছে, তার রিয়াকশন হচ্ছে ওকে কে মেরেছো, লাথি মেরেছো, ভালো করেছো। আমাদের পতাকা টাচ করে দেখবেন, আমরা জান প্রাণ দিয়ে পতাকাকে ভালোবাসি, তার জন্য আমরা লড়াই করি, জীবন দিতে পারবো, কিন্তু আমাদের গেরুয়া ধ্বজ অপমানিত হোক এক কুচি বরদাস্ত করতে পারবো না। আমার শেষ একটাই প্রশ্ন। একদিকে কিন্তু কঙ্গনা রানাওয়াত তিনি বলছেন যে যারা নিজেদেরকে আরশোলা বলছে, মানে এদের আচরণ আরশোলার মতোই, দেখলেই একদম বমি পায়। এবং আরেকদিকে ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে কিন্তু বার্তা ককরোচ জনতা পার্টির, ঐশী ঘোষকে হেনস্থা এবং ভয় দেখানোর চেষ্টা কাপুরুষজনিত এবং নিন্দনীয়। তারা বলছেন যে বিক্ষোভকারীদের হেনস্থা করেছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এদিন ঐশী ঘোষের খোঁজে সিপিএম এর সদর দপ্তরে যায় দিল্লি পুলিশ, তাকে দিল্লির পুলিশ হেফাজতে নিতে চায় বলে দাবি করে সিপিএম। একদিকে মানে দিল্লি পুলিশ ঐশী ঘোষকে হেফাজতে নিতে চাইছে এমনটা দাবি করছে সিপিএম, তারা নিন্দা করছেন কঙ্গনা রানাওয়াত, তিনি বলছেন আরশোলাদের দেখলে বমি পায়। দেখুন, আপনারও বাড়িতে আরশোলা থাকলে আপনি কি আরশোলা পোষেন? আরশোলা তো বেরই করে দেন ঘর থেকে। যাদের কাছে আদর্শ আরশোলা, তারা এর থেকে ভালো কিছু দিতে পারবে। তাদের আরশোলার মতোই অবস্থা হচ্ছে। দেশকে আরশোলা মুক্ত করুন। এই যে ককরোচ জনতা পার্টি, এদের পেছনে কে রয়েছে আর এদের উদ্দেশ্যটা কি? কেন বিজেপিকে এদের সব দাবি মানতে হলো? সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ক্ষুব্ধ সিজেপি, সব এফআইআর প্রত্যাহারের দাবিতে তারা সরব। এদের পেছনে ঠিক কে রয়েছে? কেন বিজেপিকে মানতে হলো তাদের দাবিটা? দেখুন, এদের এদের যেটা হয়েছিল, এদের উৎসাহে বহু জেনারেল বোনাফাইড স্টুডেন্টরা ইনভলভ হয়ে গেছিল। তারা আমাদের দেশের ভবিষ্যৎ। একটি সরকার অনেক পজিটিভ পদক্ষেপ নিয়েছে। এ সরকার ভিন্ডিকটিভ সরকার। এ সরকার ছাত্রদের কথা ভাবার মতো সরকার। আমাদের কাছে ছাত্রদের সুরক্ষা, তাদের ভবিষ্যৎ প্রায়োরিটি।